ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগ। আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার দেশের প্রত্যেক ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। অন্যদিকে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে দুপুর 1:30টায় রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে ছাত্রলীগ। পাশাপাশি দেশের প্রতিটি ক্যাম্পাসে একই সময়ে প্রতিবাদ সমাবেশ পালনেরও ঘোষণা দিয়েছে এই সংগঠন। কোটা আন্দোলনের সবশেষ অবস্থা জানাতে বাড্ডা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খান আলামিন। শুরুতে যাব সুমন তানভীরের কাছে। তানভীর, কোটা আন্দোলন নিয়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ক্যাম্পাস পরিস্থিতি ও ছাত্রদের আজকের অবস্থা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। চাকরিতে কোটা নিয়ে কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে তারপরেই যে পূর্ব অনুমান করছিল অনেকে, তার কিন্তু বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে এই বাড্ডা সহ পুরো রাজধানীতে। এখন আমরা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে আছি এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে আসলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু সেই কোটা বিরোধী আন্দোলন সমর্থনে কিন্তু তারা এই রাস্তায় অবস্থান করছেন, অর্থাৎ রাস্তায় বসে পড়েছেন। এবং এই রাস্তায় একটি গুরুত্বপূর্ণ রাস্তা, সেই গুরুত্বপূর্ণ রাস্তায় কিন্তু সকল যানবাহন চলাচল এখন বন্ধ রয়েছে। এবং শুধু এই রাস্তায়, শুধু এই পয়েন্টটিতে নেই, নতুন বাজার সেই সঙ্গে পুরী সেই জায়গাগুলোতেও কিন্তু বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় নেমেছেন। সেই সঙ্গে ধানমন্ডিতেও আমরা শুনেছি যে সেখানে ইউনিয়ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে পয়েন্টটি আছে অর্থাৎ বেরিবাদ পয়েন্ট, সেই বেরিবাদ পয়েন্টে তারা আছেন। উত্তরায় তারা নেমেছেন, তিতুমির কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছেন। অর্থাৎ এই যে বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে রাস্তায় নামলেন, সেটি কিন্তু খুব সহজেই বলা যাচ্ছে যে কালকে যে ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে তার কিন্তু আসলে প্রতিফলন। এবং যে দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে যে ছাত্ররা যে আন্দোলন করছিলেন, সেই আন্দোলনটা কিন্তু আসলে দমিয়ে দেওয়ার যে প্রক্রিয়াটা ছিল সেখানে না গিয়ে কিন্তু আরো আসলে তীব্র হচ্ছে। এবং বিশ্ববিদ্যালয়ের যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে তাদেরকে কিন্তু আমরা এতদিন আসলে এইভাবে রাস্তায় কিন্তু আসলে দেখিনি, কিংবা রাস্তা বন্ধ করে এইভাবে আন্দোলন করতেও কিন্তু আসলে তাদের দেখিনি। তো সব কিছু মিলিয়ে কিন্তু আসলে আমরা কালকেই যখন ওই আন্দোলন কভার করছিলাম তখনই বলছিলাম যে এই পরিস্থিতি কিন্তু আসলে নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। এবং যেভাবে পরিস্থিতিটা আসলে দমানোর চেষ্টা করা, কিংবা যেভাবে সংঘর্ষ আসলে চালিয়ে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, বলছিলাম যে পুলিশের ভূমিকার কথা, সেই পুলিশের ভূমিকা কিন্তু কালকে আমরা 4 ঘন্টা পরে দেখেছিলাম। আজকে এখানে যখন আন্দোলন হচ্ছে সেখানে কিন্তু চারপাশে পুলিশের অবস্থান আছে, আমরা আজকেও দেখছি, কিন্তু তারা কিন্তু আসলে নীরব ভূমিকায় আছেন। এবং তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা বলছিলেন যে আসলে তাদের ছাত্রদের সঙ্গে আসলে কোনো রকম চাপ দিয়ে তারা এখান থেকে তুলে দেবেন এই ধরনের কোনো পরিকল্পনা এখন পর্যন্ত তাদের নেই। তারা ছাত্রদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করছেন। তবে ছাত্রদের পক্ষ থেকে কিন্তু বলেই যাচ্ছেন যে তারা যতক্ষণ পর্যন্ত যৌক্তিক সমাধান না হবে আসলে কোটার, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন চলবে। এবং তাদের যে ভাইদের গায়ে কালকে হাত দেওয়া হয়েছে, তাদের যে ভাইরা কালকে আহত হয়েছেন, তার কিন্তু বিচার তারা দাবি করছেন। এই যখন অবস্থা তখন কিন্তু আপনি সংবাদেই বলছিলেন যে বিকালে কিন্তু আসলে ছাত্রলীগ 1:30টার দিকে কিন্তু তারা তাদের কর্মসূচি দিয়েছে, তাদের যে নেতাকর্মী আছে তারা আহত হয়েছে, এই দাবিতে তারা কিন্তু বিকালে কর্মসূচি করবেন। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা জানি যে 3টার পরে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছেন সেই শিক্ষার্থীরাও কিন্তু 3টার পরে কিন্তু সেখানে নামবেন, অর্থাৎ বিকালের পরে কিন্তু পরিস্থিতি আরো বেশি অশান্ত হবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসলে সর্বশেষ পরিস্থিতি জানতে এখন আমরা যুক্ত হব আমাদের সহকর্মী খান আলামিনের সঙ্গে। আলামিন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আলামিন, আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাবেন। বাড্ডার পরিস্থিতি, কেন্দ্রীয় যে কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হওয়ার কথা কোটা সংস্কার আন্দোলনকারীদের, সেটি বিকাল 3টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে। তো সেই জন্য এখন পর্যন্ত ক্যাম্পাসে তেমন কোনো ধরনের তৎপরতা কোটা সংস্কার আন্দোলনকারীদের আমরা লক্ষ্য করতে পারিনি। মূলত তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরির সামনেই জড়ো হয়ে থাকেন। তো সেই জায়গাটি এখন পর্যন্ত পুরোপুরি ফাঁকায় রয়েছে। ক্যাম্পাসেও এক ধরনের স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। ছাত্রলীগের যে সন্ত্রাস বিরোধী অবস্থানের কথা বলা হয়েছে,
দুপুর 1:30টা থেকে শুরু হওয়ার কথা। আমার পেছনে ঠিক যেটি রয়েছে সন্ত্রাস বিরোধী রাজু স্মৃতি ভাস্কর্য, সেখানেও কিন্তু এখন তেমন কোনো ছাত্রলীগের নেতাকর্মীদের যে তৎপরতা সেটি এখনও লক্ষ্য করা যাচ্ছে না। একেবারেই স্বাভাবিক শান্ত পরিবেশ বিরাজ করছে। আমরা এই টিএসসি কিংবা লাইব্রেরি কেন্দ্রিক পুলিশের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও অতিরিক্ত তৎপরতা লক্ষ্য করতে পারিনি। যদিও এখনও 1.5 ঘন্টা বাকি রয়ে গেছে ছাত্রলীগের যে নির্ধারিত সমাবেশের সময় সেটি হতে তো সেজন্য হয়তো তারা এখনও আসেনি, আস্তে আস্তে আসবেন। এবং কোটা সংস্কার আন্দোলনকারী যদি তারা আসেন সেক্ষেত্রে তারাও হয়তো 8টার পর থেকেই এই ক্যাম্পাস এলাকায় কিংবা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে থাকবেন। তবে যখন কর্মসূচি শুরু হবে তখন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কিংবা উপস্থিতি সবসময় চোখে পড়ে থাকে। কোনো ধরনের মুখোমুখি অবস্থান যেন না হয় সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় প্রস্তুত থাকেন। এবং কয়েকজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলা হয়েছে আমাদের, তারাও যেটি জানিয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন এই ছাত্রলীগের সন্ত্রাস বিরোধী অবস্থান এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের যেই দাবি নিয়ে তাদের আজকে প্রতিবাদ সমাবেশ এবং মিছিল, সেখান থেকে সূত্রপাত না হয় সে বিষয়টি তারা খুব জোর তৎপরতা দিয়ে দেখছেন। তো আমার কাছে এই হচ্ছে সবশেষ তথ্য। মারফি, আপনাদের দুজনকে ধন্যবাদ।